সময়সীমা দিতে পারবো না সেটাও বলেন। আমরা কিন্তু দিতে পারবো একটা প্রস্তাবনা। আমাদের যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার পরিচালনার অভিজ্ঞ অনেকে আছেন, আমরাও কিন্তু এক ধরনের রূপরেখা দিতে পারবো। কিন্তু যেহেতু সরকার নিজেই বলছে যে আমরা একটা যৌক্তিক সময়ে এটা করব, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে আমাদের মৌলিকভাবে কয়টা চাওয়া। প্রথম হচ্ছে আমরা কি চাই? আমরা চাই যে দেশের যে একটা বিশৃঙ্খল অবস্থা, এটাকে সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসুক। ২ নম্বরে আমরা চাই যে মেজর কিছু পরিবর্তন, যেটা রাজনৈতিক দলগুলো করতে পারে না, তেমন কিছু পরিবর্তন এখানে আনা উচিত। তারও আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের যেটা নিয়মতান্ত্রিক অধিকার, সেটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। নির্বাচন পরে হবে, নির্বাচন না দেওয়ার বিষয়টা আসছে। আমরা তো বলছি যে ভাই নির্বাচন সবকিছু করেই দেন, কিন্তু আপনাকে একটা রূপরেখা, একটা টার্গেট মানুষের সামনে দিতে হবে। যদি না দেন তাহলে দেখা যাবে মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হবে। একদিকে আপনি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারেন, মানুষের সার্ভিসগুলো দিতে না পারেন, এক ধরনের অসন্তোষ তৈরি হবে। তারপরে আপনি যদি বলেন, বারবার এই ধরনের কথা বলেন যে আমরা নির্বাচন দিব না বা পরে দিব বা আমরা এখন সুনির্দিষ্ট করতে পারছি না, তখন না একটা সন্দেহ সংশয় তৈরি হবে। তখন এই যে ভোগান্তিতে অসন্তুষ্ট মানুষ আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চেইন তৈরি হবে, এবং সেটা তৈরি হলে দেখা যাবে তখন এই সরকারের ব্যাপারে মানুষের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করবে, যেটা আমাদের এই বর্তমান সময়ের জন্য এত সুন্দর, এত কষ্ট করে, এত রক্তক্ষয়ী, এত জীবন দিয়ে যায়। ধরেন নির্বাচন আসলে তো নানা ধরনের পোলারাইজেশন হয়, নানা ধরনের জোটবদ্ধ হয়। তো আমরা সেখানে তখন আর ৩০০ আসনে ইলেকশন করবো না। তখন আমরা যেখানে আমাদের অবস্থা খুবই ভালো, যেখানে আমাদের ভালো প্রার্থী আছে, যে সমস্ত এলাকায় আমাদের ভালো ভোটের সম্ভাবনা আছে, সেখানে আমরা তখন এটাকে আমরা একটা প্রিলিমিনারি একটা চিন্তা করেছি, আমরা ৩০ থেকে ৩৫টা আসন আমরা জোটে যদি যাই তাহলে জোটবদ্ধভাবে আমরা ইলেকশন করবো, এটা আমাদের পরিকল্পনা। স্যার, কিছু এই বর্তমান রাজনীতিতে যদি কিছু বিষয় আলোচনা আছে, ইসলামী দলগুলো একটা ঐক্য গঠন করা তৈরি হয়, মানে একজন আরেকজনকে ফতোয়া দেয়, একজন আরেকজনকে জায়েজ না জায়েজ, কাফের মুশরিক এই ধরনের ফতোয়া দেয়। আমরা কিন্তু দুইটা বিষয়ে আমাদের দলের শুরুতে আমরা বলেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ আর আমাদের পবিত্র ধর্ম, এই দুটাকে আমাদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। তো এই জন্য বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য, যেমন স্বাভাবিকভাবে মানুষ প্রশ্ন করে যে আপনাদের একটা ধর্ম, একজনই মানে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, একটাই কোরআন, একজনই রাসূল, তা আপনাদের মধ্যে বিভক্তি কেন? এটা খুবই একটা স্বাভাবিক প্রশ্ন আসে। সেজন্য আমরা দেখেছি যে আপনি দেখবেন যখন বিএনপি যখন ডাক দেয়, তখন সব ধর্মপন্থী দলগুলো কিন্তু আসে, কিন্তু একটা ধর্মীয় দল ডাক দিলে আরেকটা ধর্মীয় দল যেতে চায় না, এবং সবাই দেখা যাচ্ছে বিএনপির পক্ষ হয়ে ইলেকশন করতে চায়, কিন্তু নিজেরা যখন একটা মানে অ্যালায়েন্স করতে চায় তখন তাদের নেতৃত্ব নিয়ে, নেতৃত্ব মানা নিয়ে তখন ফেরকাগত সমস্যা।